হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ রাফি আহমেদ। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে স্ট্রিং। এর আগে তৃতীয় ক্লাসে স্ট্রিং সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল, তবে আজকে আমরা স্ট্রিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি আমার ইচ্ছে মতো যে কোনো একটা ভেরিয়েবল নেব, সাপোজ এ ইকুয়াল অ্যান্ড্রয়েড হ্যাকার। এরপর আমি প্রিন্ট কমান্ড দেব, প্রিন্ট এ। আমি রান করে দিচ্ছি। অ্যান্ড্রয়েড হ্যাকার, দেখুন স্ট্রিং প্রিন্ট হয়ে গেছে। আমি যে স্ট্রিং টাইপ ডেটা প্রিন্ট করলাম তার প্রমাণ কি, এ বিষয়ে আমি তৃতীয় ক্লাসে একটা ভিডিও দিয়েছিলাম। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে একটা টাইপ কমান্ড সেট করব, এর মধ্যে আমি রাখবো। তাহলে আমি রান করে দিচ্ছি। এই যে দেখুন, আমাদের কম্পাইলার কিন্তু স্ট্রিং প্রিন্ট করছে। আবার আমরা যদি চাই অ্যান্ড্রয়েড হ্যাকারের প্রত্যেকটা ওয়ার্ড একটা একটা করে শো করাবো, সেটাও কিন্তু আমরা করতে পারি। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি টাইপ কমান্ডটা মুছে দিয়েছি। এই প্রিন্টের মধ্যে আমি প্রথম বন্ধনীর মধ্যে রাখবো। এটা কি, হচ্ছে ভ্যালু অ্যান্ড্রয়েড হ্যাকার, মানে আমার এখানে অ্যান্ড্রয়েড হ্যাকারের ভ্যালুটা প্রিন্ট হবে। এর মাঝে আমি তৃতীয় বন্ধনী দিব, তৃতীয় বন্ধনী দিয়ে একটা জিরো দিব। এই যে দেখুন, এখানে কিন্তু প্রিন্ট করছে। প্রিন্ট করার কারণ হচ্ছে পাইথন সর্বপ্রথম জিরো থেকে গণনা শুরু করে, মানে 0 1 2 3 4। আমি যদি এখানে 1 দিই, তাহলে এখানে কিন্তু এন প্রিন্ট করবে। দেখুন আমি রান করে দেখিয়ে দিচ্ছি। এই যে এন প্রিন্ট করছে। আমরা যদি ওয়ানের জায়গায় 7 দিই, তাহলে কিছুই প্রিন্ট করবে না, কারণ ডি পর্যন্ত 6 ঘর, এবং পাইথন ফাঁকা ঘরকেও কিন্তু গণনা করে। দেখুন কিছুই প্রিন্ট হয়নি, কারণ ফাঁকা ঘরকেও পাইথন 7 গণনা করছে। আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আমরা যদি এখানে 7-এর জায়গায় 8 দিই, তাহলে কিন্তু এইচ প্রিন্ট করবে। দেখুন এইচ প্রিন্ট করেছে, কিন্তু এর আগের সংখ্যা 7, এখানে ফাঁকা ঘর ছিল, এর জন্য 7 প্রিন্ট করেনি। আবার আমি আরেকটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। আমরা যদি এন থেকে ডি পর্যন্ত প্রিন্ট করতে চাই, তাহলে 1:3 দিব, তাহলে এন এবং ডি প্রিন্ট হবে। 1 হচ্ছে লাইনের সংখ্যা, যেমন 0 এন 1, ডি 2, আর 3। এখানে আমরা 1 নির্দেশ করছে লাইনের ওয়ার্ডগুলোকে, এবং 3 নির্দেশ করছে কতটুকু পর্যন্ত প্রিন্ট করবে। আমরা যদি 4 দিই, তাহলে কিন্তু আর পর্যন্ত প্রিন্ট করবে। দেখুন আর পর্যন্ত প্রিন্ট করছে। এভাবে আমরা যতটুকু বাড়িয়ে দিই না কেন, অতটুকু পর্যন্ত প্রিন্ট করবে। আমরা যদি এখানে 1-এর জায়গায় 2 দিই, তাহলে কিন্তু ডি থেকে প্রিন্ট হবে। দেখুন ডি থেকে প্রিন্ট হয়েছে। এতক্ষণ তো আমরা সামনে থেকে প্রিন্ট করলাম, মানে অ্যান্ড্রয়েড থেকে প্রিন্ট করলাম। এখন যদি আমরা চাই পিছন দিক থেকে প্রিন্ট করি, মানে হ্যাকারের আর থেকে প্রিন্ট করি, তাহলে আমাদেরকে মাইনাস ইউজ করতে হবে। মানে মাইনাস যদি 1 দিই, তাহলে আর প্রিন্ট হবে। ও এখানে আমার মাইনাসটা দেওয়া হয়নি, আমি মাইনাস দেবো 1। রান করে দিচ্ছি। দেখুন আর প্রিন্ট হয়েছে। এখন আমরা যদি -2 দেই, তাহলে ই প্রিন্ট হবে। এখন তো আপনারা বলতে পারেন, প্রথমবার তো আমরা 0 দিয়েছি, তখন এ প্রিন্ট হয়েছে, এখন -1 দিলাম কেন? পাইথনের ক্ষেত্রে এটাই, মানে জিরোটাকে সবসময় প্রথম ওয়ার্ডটাকেই ধরবে। এখন আমরা যদি চাই আগেকার মতো করে আবার 2-3টা ওয়ার্ড প্রিন্ট করতে, তাহলেও কিন্তু আমরা পাবো। এক্ষেত্রে আমাদের উল্টা গুনতে হবে, মানে প্রথমটা হবে লাইন সংখ্যা। আমি হ্যাকারটার মধ্যে হ্যাকটা প্রিন্ট করবো, এর জন্য আমাকে হ্যাকারের এইজটা হচ্ছে 6 নাম্বার, তাই -6 দিলাম, এবং কে হচ্ছে -2, অনুপাত -2 দিয়ে আমি রান করে দেবো। আমি রান করে দিচ্ছি। দেখুন হ্যাক প্রিন্ট হয়ে গেছে। তাহলে আজকের পর্বে আমরা স্ট্রিং নিয়ে আলোচনা করেছি এবং কিছুটা ধারণা পেয়েছি। আগামী পর্বে আমরা ইভিল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। আপনারা যদি এর আগের ক্লাসগুলো না দেখে থাকেন, তাহলে দেখে নেবেন। ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। খোদা হাফেজ।